কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের মুক্তির তরে এক আলোকবর্তিকা হচ্ছে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম শুধু ধর্মীয় এলিট শ্রেণীর জন্য নয়, বরং খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ, এক কথায় সমাজের সর্বস্তরের মানুষের মুক্তির গ্যারান্টি দেয় আল কোরআন। আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য এক আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী। তাদের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারকদের সাথে। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রবর্তক হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইয়ার এশিয়ার সম্মানিত ডিরেক্টর ও সিইও জনাব মুর্শিদুল আলম চাকলাদার। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ হলো, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি বলে দিতে চাচ্ছি। সম্মানিত ওস্তাদ পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন তার পরবর্তী পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করতে হবে। প্রথমে আমি মঞ্চে ডেকে নিতে চাই ফেনীর প্রতিযোগী ফখরুল ইসলামকে। হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফখরুল ইসলাম, আমি যে আয়াতটি এখন পড়ব তুমি তার পরের পৃষ্ঠার শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهزي إليك بجذع النخلة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلي واشربي وقري عينا، فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. فأتت به قومها تحمله، قالوا يا مريم لقد جئت شيئا فريا. يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. فأشارت إليه، قالوا كيف نكلم من كان في المهد صبيا. قال إني
عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। ফখরুল ইসলাম, তোমার তেলাওয়াত সম্পর্কে ওস্তাদজির মন্তব্য শুনে নিচ্ছি। ওস্তাদজি, ফখরুল ইসলামের তেলাওয়াত সম্পর্কে কিছু বলুন। জি আলহামদুলিল্লাহ, ফখরুল ইসলাম একবার হৃদয় গ্রাহী তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমি দোয়া করব তাকে যেন এভাবে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আমিন আমিন। সম্মানিত ওস্তাদ হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। ফখরুল ইসলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তো তেলাওয়াতের মধ্যে আরেকটু গতি আসলে, আরেকটু দৃঢ়ভাবে পড়লে, আর একটু সাহসিকতার সঙ্গে পড়লে আরও ভালো হবে বলে আমি আশা করি। তোমার জন্য অনেক দোয়া রইল। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ ফখরুল ইসলাম। তোমার মাদ্রাসার নাম কি? দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আর ওস্তাদের নাম কি? হাফেজ কারি শরীফুল ইসলাম সাহেব। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। তোমার ওস্তাদকেও ধন্যবাদ জানাচ্ছি। এগিয়ে যাও, আর অনেক দূর যেতে হবে। হাফেজ কারি জহিরুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, ফখরুল ইসলাম বিগত সময় যত তেলাওয়াত শুনেছি, প্রতিটা তেলাওয়াতের চেয়ে আজকের তেলাওয়াত অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দোয়া রইল তোমার প্রতি। মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। ফখরুল ইসলাম তেলাওয়াত দিয়ে যেইভাবে আমাদেরকে, বিশ্ববাসীকে আনন্দিত করেছে, উৎফুল্ল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফখরুল ইসলামের দুনিয়া আখিরাতে সে উৎফুল্ল পাওয়ার মতো যোগ্যতা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি। মোহতারাম মেহমান জনাব মুর্শিদুল আলম চাকলাদার। সে যে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলো, মানে আমরা সবাই অভিভূত। আমরা মানে বলবো কি, আসলে এইভাবে করে যদি মানে আমরা সবাই আমাদের বাচ্চাদের, আমাদের ছেলেমেয়েদের যদি এইভাবে করে শেখাতে পারি, বেড়ে উঠাতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনটাও সাকসেসফুল হবে এবং আমরাও এই পথটাকে অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ। ফখরুল ইসলাম, তোমার জন্য অনেক শুভকামনা রইল। পিএইচপি কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনারা দেখছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরম্যান্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী মামনুন সাঈদকে। পিএইচপি হাফেজ মামনুন সাঈদ আসছে মঞ্চে। পিএইচপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনুন সাঈদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করব তারপরের পৃষ্ঠার শুরু থেকে তুমি আমাদেরকে তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولا تهنوا في ابتغاء القوم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما হাসবুক সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم মাশাআল্লাহ। মামনুন সাঈদ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। আজ তোমার পারফরমেন্স বিচারকদের মন ভরাতে পেরেছে কিনা তা জেনে আসবো হাফেজ কারি জহিরুল ইসলামের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মামনুন সাঈদ এই ছোট্ট বয়সে অনেক সুন্দর তেলাওয়াত করেছে। কিছুটা সমস্যা আছে, একটু খেয়াল রাখতে হবে। গফুর আর রহিমা, হাকিমা, ইসমাম মুবিনা, ওয়াকফের মধ্যে প্রতিটাতেই দেখেছি আমি এক আলিফ হওয়ার কথা, কিন্তু সেখানে 2 আলিফ তো দিয়েছ, বরঞ্চ আর একটু বেশি। সমস্যাগুলি তুমি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সামনে এগিয়ে যাও, তোমার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। মামনুন সাঈদ, আব্বা আম্মা আছে? আব্বা কি করে? জাপান মসজিদের ইমাম। জাপানে এক মসজিদের ইমাম না? মাশাআল্লাহ। তো আমরা দোয়া করি তুমি শুধু হাফেজ নয়, বড় মাপের একজন আলেম হয়ে তুমি জাপানে নয়, তুমি ইউরোপে কোনো মসজিদের খেদমত করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। ভালো করে তেলাওয়াত করতে হবে। মোহতারা মেহমান জনাব মুর্শিদুল আলম চাকলাদার। আসসালামু আলাইকুম সবাইকে। আমার খুব আনন্দিত, ভেরি ডিলাইটেড যে এখানে আপনাদের সাথে একসাথে এসেছি, একসাথে বসে আমরা সুন্দর একটা অনুষ্ঠানের সাথে আছি। আমরা যাতে সবসময় থাকতে পারি, দোয়া করি ভালো থাকবেন। আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো।
আজ এই মঞ্চে পারফর্ম করছে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এবারে মঞ্চে রেখে নিচ্ছি নেত্রকোনা জেলার প্রতিযোগী সিবগাতুল্লাহ খান লাবিবকে। পিএইচপি হাফেজ সিবগাতুল্লাহ খান লাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি যে প্রশ্নটি করব, যেখান থেকে তেলাওয়াত করব, তার পরের পৃষ্ঠার শুরু থেকে আপনি পড়বেন। জি কোনো সমস্যা আছে? জি না। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াদউকুম ফাতাস্তাজীবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইল্লা বিথুম ইল্লা قليلا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون হাসবুক। صدق الله العظيم খান সাহেব, এটা কি করলেন আপনি? কি করলেন এটা? এই ছোট্ট বয়সে আমার হৃদয় পুরোটাই আপনি দখল করে নিয়েছেন। সিবগাতুল্লাহ খান লাবিব তার তিলাওয়াত সম্পর্কে কি বলবেন?
মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ। কি অবস্থা হুজুর? আমি প্রশ্ন করছিলাম আর তার দিকে তাকাচ্ছিলাম, মানে আমি শেষ হতে না হতে সে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, কোনো ভাষা নেই আমার। আমি শুধু আল্লাহর দরবারে শুকর আদায় করি, এবং আমি এর আগেও বলেছিলাম যে আসলে এরা সম্পদ এবং রহমত দুটোই আমাদের এই দেশের জন্যই। আল্লাহ রব্বুল আলামিন বাবা তোমাকে অনেক অনেক দূর নিয়ে যাবে, এবং আমার দেশের পরিচিতি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এই তোমাদের মতন লাবিবরাই যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুক, আমিন। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, বিশ্বমানের তেলাওয়াত করেছে সে, তার জন্য দোয়া করছি কোরআনের আলো সে আলোকিত করবে। ধন্যবাদ। হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। তুমি আজকে আমাদের কি শোনালা, এত মধুর আওয়াজ তোমার, এত সুন্দর তেলাওয়াত, এবং এমন কোথাও আমাদের কোনো মনে হয় নাই যে তুমি কোনো জায়গায় কোনো ত্রুটি করেছো। আল্লাহ তাআলার কালামের মধ্যে যে এত মধুরতা, এত সুন্দর, আল্লাহ তোমাকে তৌফিক দান করো। ওস্তাদুল হুফাজ সিবগাতুল্লাহ খান লাবিব সম্পর্কে বলুন। সব কিছু ঠিক আছে, যেমন ইয়াদের দৃঢ়তা আছে, অন্যদিকে তার তাজবিদ, হোসনে সৌত, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। সম্মানিত অতিথি এয়ার এশিয়ার ডিরেক্টর অ্যান্ড সিইও মুর্শিদুল আলম চাকলাদার। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বলার কোনো ভাষা নাই। আমি সত্যি মানে আনন্দিত এবং অভিভূত। মানে হি ইজ সো মানে ওয়ান্ডারফুল, এত ভালো লাগছে তাকে দেখে। মাশাল্লাহ, এত সুইট বাচ্চা। আমি দোয়া করি তোমরা ভালো করে আগিয়ে যাও এবং আরো সুন্দরভাবে চর্চা করো। কিচ্ছু বলার নেই, শুধু দোয়া, আদর আর ভালোবাসা তোমার জন্য। সকলের কাছে দোয়া চাই আমি যেন শেষ পর্যন্ত যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পাবনা জেলার প্রতিযোগী মাহদি হাসান সিয়াম আসছে মঞ্চে। হাফেজ মাহদি হাসান সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে প্রশ্নটি করব তার পরের পৃষ্ঠা থেকে তুমি পড়বে, কেমন? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبسوا بها إلا يسيرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا. قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا. أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى
يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله قالوا هذا ما وعدنا الله ورسوله وما زادهم إلا وصدق الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما حسبك صدق الله العظيم সম্মানিত বিচারক হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন সাহেবের কাছে জানতে চাচ্ছি সিয়ামের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, সিয়াম অনেক সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে এটা কিভাবে কি করলো আমি কিছুই বুঝতে পারলাম না। ওরাসুলুহু বলে থামলো, এটা একটু সচেতনভাবে পড়লে সে অনেক ভালো করতো। ওস্তাদুল হুফাজ তেলাওয়াত সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত তো খুবই চমৎকার হয়েছে। হরকতের উপরে অক্ফ করা সম্পূর্ণ নাজায়েজ, নিষেধ। এত সুন্দর তেলাওয়াত করলে লাস্টে যায় তুমি এভাবে কি করলা, আমরা এটা বুঝে আসতেছে না। যাই হোক, চেষ্টা করে যাও, দেখা যাক আল্লাহ পাক তোমার ভাগ্যে কি রাখছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত পৌঁছান। সম্মানিত অতিথি জনাব মুর্শিদুল আলম চাকলাদার, খুব ভাল লাগছিল, চোখ বন্ধ করে ওর তালওয়াত শুনছিলাম, মানে এত মধুর ছিল। কিন্তু একটু হোঁচট খাওয়াতে মানে মনটা খারাপ হয়ে গেছে আর কি। তো আমি দোয়া করি যাতে ও আগায় যেতে পারে, ও আরেকটু কনসেন্ট্রেট করলে, আরেকটু যদি নিজের চর্চাটাকে ধরে রাখে, আমার বিশ্বাস ও খুব ভালো করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে তোমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পিএইচপি কোরআনের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, বাংলা ক্যাট, কোরআনের আলো ইনস্টিটিউট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা খুঁজছি 2018 সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে 3 লক্ষ টাকা ও উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। অন্যান্য পুরস্কারের পাশাপাশি এবার যুক্ত হয়েছে আরও বেশ কিছু পুরস্কার। বিশেষ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে আকর্ষণীয় দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ স্থান অধিকারী এবং তার উস্তাদ এবং পুরো প্রতিযোগিতায় যার কণ্ঠ সবচেয়ে বেশি
সুন্দর বলে বিবেচিত হবে সম্মানিত বিচারকদের কাছে। তাদের জন্য রয়েছে এয়ার এশিয়ার পক্ষ থেকে ঢাকা মালয়েশিয়া, মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী হিসেবে যাকে মঞ্চে ডাকছি, সে কখনো দেখেনি সুনীল আকাশ, কখনো দেখেনি সমুদ্রের সৌন্দর্য, কখনো দেখেনি সবুজ পাহাড়, কারণ সে জন্মান্ধ। এই দৃষ্টিশক্তিহীন বালকটিকে মঞ্চে ডেকে নেবার পূর্বে তার পরিচয়টি জানিয়ে দিতে চাই। সিলেটের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া, সিলেটের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াহিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তোমাকে তেলাওয়াত করে শোনাবো, সেই আয়াতের পরের পৃষ্ঠা শুরু থেকে তুমি তেলাওয়াত করবে। আমি তো কোরআন শরীফ দেখতে পাই না, যার কারণে আমি শুনে শুনে মুখস্থ করেছি। আচ্ছা, এই জন্য আমি পৃষ্ঠার শেষ কোনটা শুরু কোনটা এগুলি আমি বুঝি বলতে পারবো না, তাই না? জি। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করব তার পরের আয়াত থেকে তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم وله ما سكن في الليل والنهار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم আবার বলো, একটু খেয়াল করে আবার বলো। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أكون أول من أسلم ولا قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لينذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء
تشركون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলামের মতামত নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইয়াহিয়া তার তেলাওয়াত খুবই চমৎকার। ইয়াদের কিছু দুর্বলতা আছে আর উচ্চারণে কিছু সমস্যা আছে। উস্তাদজির সাথে পরামর্শ করে এগুলো ঠিক করে নিবে। আর ইয়াদ তো ইনশাল্লাহ নিজে মেহনত করে ইয়াদ করতে হবে। মতামত দিচ্ছি হাফিজ মাওলানা আবু ইউসুফের। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আসলেই একজন দৃষ্টি প্রতিবন্ধী, যতটুকু তার তেলাওয়াত আমরা শুনলাম, এর আগেও কয়েকটা পর্বে তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ ভালো তেলাওয়াত। এরপরে কিছুটা দুর্বলতা তার থাকবেই, কিন্তু ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। মোহতারা মেহমান জনাব মুর্শিদুল আলম চাকলাদার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বসে বসে এতক্ষণ ভাবছিলাম যে আল্লাহর কি নিয়ামত, মানে আমাদের দুটো চোখ আছে, আমরা দেখতে পারি, আমাদের কি সৌভাগ্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না কোনোদিনও। আমি দোয়া করি তোমার এই আত্মবিশ্বাস, তোমার এই যেই স্পৃহা, এটা তুমি ধরে রাখবা। ইয়াহিয়া, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। পিএইচপি কোরআনের আলো, السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, কে বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানার পূর্বে আমি মঞ্চে ডেকে নিতে চাই আজকের 5 জন প্রতিযোগীকে। 5 প্রতিযোগীকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আমার ডান পাশে রয়েছে ফেনীর প্রতিযোগী ফখরুল ইসলাম, তারপর রয়েছে মামনুন সাইদ সিলেটের প্রতিযোগী, এরপর রয়েছে নেত্রকোনার প্রতিযোগী সিবগাতুল্লাহ খান লাবিব, তারপর রয়েছে মেহেদি হাসান সিয়াম পাবনার প্রতিযোগী, এবং সর্বশেষে রয়েছে সিলেটের প্রতিযোগী দৃষ্টি প্রতিবন্ধী ইয়াহিয়া। এই 5 জনের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই পর্ব থেকে যে বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আজকের পর্বের সর্বকনিষ্ঠ প্রতিযোগী নেত্রকোনার প্রতিযোগী সিবগাতুল্লাহ খান লাবিব। বাকি রয়ে গেল 4 জন, এর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে। সিয়াম, তোমার পারফরমেন্স আজ আশানুরূপ ছিল না। মামনুন সাইদ, তোমার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু যতখানি প্রত্যাশা করা হয়েছিল ততখানি নয়। ইয়াহিয়া, একই অবস্থা তোমারও, তুমি বিচারকদেরকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারোনি। বিদায় নিচ্ছে কে? চোখে অশ্রু নিয়ে সিয়াম অপেক্ষা করছে, যার চোখে আলো নেই সেই ইয়াহিয়া অপেক্ষা করছে মামনুন সাইদ। ফখরুল ইসলাম, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তোমার জন্য শুভকামনা। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে? এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মামনুন সাইদ। আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য 3 জন প্রতিযোগী, বাদ রয়েছে সিয়াম এবং ইয়াহিয়া। এই পর্ব থেকে বিদায় দিয়েছেন যাকে, সে আমার প্রিয়, আপনাদের হৃদয় স্পর্শ করেছে সেই প্রতিযোগী। বিদায় নিচ্ছে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটের প্রতিযোগী দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ ইয়াহিয়া। অনেক সমবেদনা রইল, ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রস্তুত হয়ে সে বিশ্ব জয় করবে, এই প্রত্যাশা আমাদের। আর সিয়াম, অশ্রু মুছে ফেলো, নতুন করে শপথ গ্রহণ করো, দৃঢ়ভাবে সামনে পথ চলো, অনেক দূর যেতে হবে। শুভকামনা তোমার জন্য, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। ইয়াহিয়া,
তোমার জন্য শুভকামনা রইল। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত লাবিবের হাতে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য মঞ্চে চলে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। জীবনকে রাঙাতে ফুলে আব্দুল্লাহ আল জায়েদ তুলে দিল লাবিবের হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আকর্ষণীয় গিফট হ্যাম্পার। পিএইচপি কোরআনে বিদায়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফকে। দো জাহানে সফল হবে 10,000 টাকা মূল্যমানের চেক, কোরআনের আলো ফাউন্ডেশনের চেক এবং রহিম আফরোজ আগোরার গিফট বক্স নিয়ে আসছে ফাইয়াজুর রহমান ফাইয়াজ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ বিদায়ী প্রতিযোগী ইয়াহিয়াকে সান্ত্বনা দিচ্ছেন এবং তার হাতে তুলে দিচ্ছেন রহিম আফরোজ আগোরার গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের 10,000 টাকা মূল্যমানের চেক। বিশ্বে শান্তির আওয়াজ তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো